6 জানুয়ারি থেকে লাগাতার অবরোধ, সঙ্গে সরকারি ছুটির দিন বাদে ডাকা হচ্ছে হরতালও। এই রাজনৈতিক কর্মসূচিতে রাজপথে দেখা মিলছে না বিএনপি জোটের নেতাকর্মীদের। তবে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক সহ গণপরিবহনে চলছে চোরাগোপ্তা পেট্রোল বোমা হামলা। নাশকতা চালাচ্ছে দলীয় কর্মীর পাশাপাশি ভাড়াটেরা। গোয়েন্দারা বলছেন, এসব কাজে অর্থের যোগান দিচ্ছে এমন কিছু প্রতিষ্ঠান যেগুলোর সঙ্গে যুক্ত আছেন জামায়াতে ইসলামীর নেতারা। সরাসরি এই রাজনীতির সাথে যুক্ত কোনো ব্যক্তিবর্গ কখনো বা তাদের সাংগঠনিক কিছু প্রতিষ্ঠান আছে আমরা জানি, সেই প্রতিষ্ঠান থেকে অর্থ সরবরাহ হচ্ছে। তো সেরকম বেশ কিছু তালিকা নিয়ে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে। প্রাতিষ্ঠানিকভাবে 20-22টা প্রতিষ্ঠানের নাম পেয়েছি। সংগঠিত অপরাধের দায়ে এনে এসব প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। তাদেরকে ওই সংগঠিত অপরাধের ক্ষেত্রে তাদের দায় দায়িত্ব নির্ধারণ করে সেই সমস্ত প্রতিষ্ঠানের ব্যক্তি কর্ণধার যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে ওই কেসের সাথে আইনগতভাবে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। গোয়েন্দা পুলিশ মনে করছে, অর্থের যোগান বন্ধ করা গেলে খুব শিগগিরই নাশকতা থেমে যাবে। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।